আজ অব্দি আমি কিছু করবো আর তাতে কিছু ধামাকা হবে না, কিছু ঝামেলা হবে না, এটা হতেই পারে না। এই জন্য আমার নিজেকে এখন ঝামেলা কুইন বলে মনে হয়। দিনটা ছিল কালকে, অ্যান্ড বাঙালি কালচার অনুযায়ী কালকে ছিল ভাইফোঁটা। পিসিমণিরা ভাইরা সবাই তো আসবে, তাই আমি ভাবলাম এই স্পেশাল ডেতে আমি একটা স্পেশাল পদ যদি করতে পারি খুবই ভালো হয়। আর গাছের ড্রাগনটাও বেশ কয়েকদিন হলো আছে, আমি পারছিলাম না, এত বড় হয়েছে দেখতেই পাচ্ছ, মানে এইভাবে পেকে হাঁ হয়ে গিয়েছে, তাও আমি বাবুকে ছাড়ছি না। সবার প্রথমে আমি গ্যাসেতে দুধটাকে গরম করতে দিয়ে এসেছিলাম, আর তারপর আমি আদাকে বেটে এবং এলাচকে বেটে নিয়েছি, নিয়ে এটাকে দুধে দেবো, দিয়ে ফোটাতে থাকবো। এখানে আমি চিনিও অ্যাড করবো। চিনি এখানে আমি 1.5 কাপ দিয়েছি, তার কারণ এরা প্রচন্ড পরিমাণে মিষ্টি খায়, না হলে বলবে মিষ্টি হয়নি। সুগার রোগী যারা, তাদের জন্য যদি নিতে চাও বা যদি চিনিবিহীন তোমরা খেতে চাও, এখানে তোমরা খেজুরকে মিক্সিতে ব্লেন্ড করে নেবে, নিয়ে দিতে পারো, দিয়ে সুন্দরভাবে এইভাবে ফুটিয়ে নেবে। এরপর আমি এখানে 6টা ডিম নিয়েছি, আর আমাদের ড্রাগন আছে, ওই ড্রাগনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ডিমটাকে সুন্দর করে আমি ফেটাবো, আর ড্রাগনটাকে মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য। তাহলে কি বলতো, সুন্দরভাবে ওটাকে আমি মেশাতে পারবো দুধে, আর দুধে মিশে গেলে কালো বীজগুলো রাখতে পারো, দেখতে ভালো লাগবে। আর না হলে তোমরা এগুলোকে ছেঁকে নিতে পারো চাকনির সাহায্যে। তারপর ড্রাগনের পেস্টটাকে দুধে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়ে গিয়েছে, আরো ডিপ কালার আসতো গো। হাফ আছে, হাফ পেস্ট পড়ে গিয়েছে, এই দেখো অবস্থা কি, চারদিকে এরকম পড়ে গিয়েছে। যখনই আমি কিছু করি, কেন জানি না, আমি করি কিংবা অন্যজনকে করতে দিই, কিছু না কিছু গড়বড় হয়। আমি এখানে ডিমটাকে ফেটাছিলাম, তাই আমি বোনকে বলেছিলাম যে তুই মিক্সি থেকে পেস্টটা করে এনে দে। আর পেস্ট করতে গিয়ে এই কাণ্ড হয়েছে, ঘরে চারদিকে পড়ে গিয়েছে, বাচ্চা কাচ্চা, মানে এখানে পিসে মশাই পুরো জামা, স্কাই ব্লু কালারের জামা এমন ভাবে পড়ে গিয়েছে, আমি তো ভয় পড়ে গিয়েছিলাম। যেখানে যেখানে পড়েছে সাথে সাথে কালার চেঞ্জ করে নেভি ব্লু কালার করে দিয়েছে। কিন্তু চিন্তা নেই, আমি সাথে সাথে বলছিলাম যে ওটাকে খুলে ভালো করে ওয়াশ করে দিই। দেখলাম যে কিছু কালার নেই। শুধু তাদের নয়, আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা, আমরা পিসে মশাইয়ের দিকে দেখতে এতই ব্যস্ত, তার দিকে দেখিনি। আর সে এসে বলছে আমার কি হলো, তারও মুখে জামাতে পড়ে গিয়েছিল। যখন সে বললো আমার কি হলো, একদম পুচকি, 1.5-2 বছর বয়স, এইরকম ভাবে বলছে, তার কথা শুনে হাসবো না কাঁদবো তাকে দেখে আমি খুঁজেই পাচ্ছিলাম না। একে বলে কাজের থেকে বাড়া কাজ। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে ঠান্ডা সেই দুধের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। এখানে আমি শুধু এলাচটাকে বেছে নিয়েছিলাম, ড্রাগনের যে বীজগুলো রেখেছি দেখতে ভালো লাগবে বলে। এরপর একটা বড় টিফিন কৌটোতে ব্যাটারটাকে ঢেলে নেব, এবং 15 মিনিট আগে কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম, সেই ফুটন্ত জলে কৌটোটাকে বসিয়ে দেবো। এইভাবে 45 থেকে 1 ঘন্টা এটাকে হতে দেবো। তারপরে বের করে এটাকে ঠান্ডা হতে রেখে দিও, ফ্রিজে চাইলে রেখে দিও, ঠান্ডার পরে এটাকে খুলবে, কেমন এইভাবে ছুরি ঘুরিয়ে নেবে, তারপরে সুন্দরভাবে ঢেলে দেবে, হয়ে যাবে। আমরা গরম অবস্থাতেই করে ফেলেছি, কারণ সবাই শুধু বলছিল কখন হবে কখন হবে, অত সময় ছিল না, ফ্রিজে ছিল না যে ঠান্ডা করব, তাই হালকা ঠান্ডা হয়েছিল, সেই অবস্থাতেই ঢেলে দিয়েছি। এইরকম হয়ে গিয়েছে, দেখতে এমন হলেও খেতে খুবই টেস্টি ছিল। দেখো পুডিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি যে চিনি দিয়ে একটা যে উপরে ব্রাউন কালারের যেটা করে, তো ওটা আমি করিনি, কারণ ওটা খুবই ক্ষতিকর হয় চিনি পোড়ানো মানে, তাই ওখানে আমি দিইনি। আমি চাই যেটা খাচ্ছি যতটা আমাদের হেলদিভাবে বানানো যায়, ঠিক এই কারণে ওটা আমি দিইনি। এই ছিল আমাদের সিম্পল মিষ্টির থালি। তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো। দেখা হচ্ছে কালকে।